পৃথিবীতে এমন একটি যুদ্ধবিমান রয়েছে যেটি শত্রুর চোখের সামনে দিয়ে উড়ে যায়, কিন্তু কেউ টেরই পায় না। যে বোমার ভার বহন করে একাই ধ্বংস করে দিতে পারে একটি শহর। এটাই হলো B2 স্প্রিন্ট, একটি স্টিলথ বোম্বার যেটি বিজ্ঞানের চূড়ান্ত সাফল্য আর সামরিক শক্তির প্রতীক। আজকে জানব এই রহস্যময় যুদ্ধবিমান সম্পর্কে সব অজানা তথ্য। 1980 এর দশকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এমন একটি বিমান তৈরি করতে চায় যেটি শত্রুর রাডারে ধরা পড়বে না এবং পারমাণবিক বোমা বহন করতে পারবে। নর্থরপ গ্রুপম্যান তখন তৈরি করে B2 বোম্বার, যার প্রথম ফ্লাইট হয় 1989 সালে। 1997 সালে এটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে যুক্ত হয়। শুধু 21টি তৈরি হয়, কারণ এক একটির দাম প্রায় $337 মিলিয়ন। অথচ সার্ভিসিং সহ খরচ গিয়ে দাঁড়ায় প্রায় $2.1 বিলিয়ন। B2 স্পিরিট এর ডিজাইন একেবারেই অদ্ভুত। এটি একটি ফ্লাইং উইং, মানে এর কোনো লেজ নেই, পুরোটা একটা বিশাল ডানার মতো দেখতে। এর গায়ে রয়েছে বিশেষ রাডার অ্যাবসর্বেন্ট মেটেরিয়াল, যা রাডার ওয়েভ শোষণ করে নেয়। শুধু রাডার না, ইনফ্রারেড, সাউন্ড এবং এমনকি ভিজুয়াল ডিটেকশন থেকেও লুকাতে পারে এই বিমান। B2 বোম্বার এর উইসপ্যান প্রায় 172 ফুট। এটি ঘন্টায় প্রায় 1000 কিমি গতিতে উঠতে পারে এবং একবার রিফুয়েল ছাড়াই 11,000 কিমি দূরত্ব যেতে পারে। এই বিমানে থাকে 2 জন ক্রু, 1 জন পাইলট এবং 1 জন মিশন কমান্ডার। এর ভিতরে লুকানো যায় 40,000 পাউন্ড পর্যন্ত বোমা, যার মধ্যে রয়েছে পারমাণবিক বোমা B61 এবং V83। এছাড়া রয়েছে GPS গাইডেড JDAM এবং অন্যান্য স্মার্ট বোমস। B2 স্পিরিট ব্যবহার হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে। 1999 সালে ইউগোস্লাভিয়ায়, 2001 সালে আফগানিস্তানে, 2003 সালে ইরাক যুদ্ধে এবং 2017 সালে সিরিয়ায় ISIS এর উপর হামলায়। এটা উঠতে পারে রাতের অন্ধকারে, মেঘের উপরে বা রাডার জ্যামার নিয়ে। এক কথায় চুপিসারে এসে ভয়ঙ্কর আঘাত হানে। B2 বোম্বার এখনও সার্ভিসে থাকলেও এর উত্তরসূরি B21 রাডার আসছে খুব শীঘ্রই। এই নতুন বিমান আরও আধুনিক, কম খরচে তৈরি। তবুও B2 এখনও বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য প্রযুক্তির এক চূড়ান্ত নিদর্শন। এই ছিল পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং ভয়ঙ্কর স্টিলথ বোম্বার B2 স্পিরিট নিয়ে বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আরও অজানা তথ্য নিয়ে আমরা আবার ফিরব।